ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। যানবাহনের গতি কমায় যাত্রী ও চালকদের ভোগান্তি বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দুর্ঘটনার ঝুঁকিও। আর এনে বিস্তারিত জানাতে কুমিল্লার আমতলী থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, মহাসড়কের কি অবস্থা দেখছেন আর এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার যে আমতলী এলাকায় এখানে যে খানাখন্দ এবং গর্ত তৈরি হয়েছে সড়কের প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার অংশ জুড়ে। এখানে এই খানাখন্দে চলাচল করতে গিয়ে আমরা দেখেছি যে নানান সময় এখানে অনেক যানবাহন বিকল হয়ে পড়ছে। একই সঙ্গে হচ্ছে যে এই যে দীর্ঘতি সৃষ্টি হওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগ রয়েছে। এই যে স্বস্তির যাত্রা ছিল সেই স্বস্তির যাত্রা এখন অস্বস্তিতে রূপান্তরিত হয়েছে। এখানকার চালক এবং যাত্রীরা বলছেন যে, এবং স্থানীয়রা বলছেন যে দীর্ঘদিন মেরামত না করার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। বড় বড় গর্তের তৈরি হয়েছে। একই সঙ্গে হচ্ছে যে এখানে মহাসড়কের নানা অংশে বড় বড় সড়কের মাঝখানে বড় বড় গর্ত তৈরি হওয়ার কারণে গাড়ির চাকা গর্তে পড়ে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এটি তারা বলছেন। তবে আমরা সড়ক ও জনপথ বিভাগের সাথে কথা বলেছি, তারা বলছেন যে থেমে থেমে ক্রমান্বয়ে বৃষ্টি হওয়ার কারণে তারা আসলে যে মহাসড়কের খানাখন্দ এবং গর্তগুলো তারা পুনরায় মেরামতের যে সংস্কার কাজ সেটি করতে পারছে না। কারণ হচ্ছে যে মেরামত করতে গেলেই বৃষ্টির শুরু হচ্ছে এবং বৃষ্টির কারণে সেই জায়গাটা শুকানোর সময় পাচ্ছে না। তবে গত 2-3 দিন যে রোদের একটি পরিবেশ ছিল, আবহাওয়া ভালো থাকার কারণে তারা বেশ কিছু স্থানে সংস্কার কাজ করেছেন। তবে বৃষ্টি আবার শুরু হওয়ার পর থেকে কিন্তু তারা সে কাজ আপাতত বন্ধ রেখেছেন। শুধু এই যে আমতলী এলাকা নয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম পর্যন্ত চালকরা বলছেন যে বিভিন্ন অংশে খানাখন্দ এবং গর্তের তৈরি হয়েছে এবং মানুষের ভোগান্তি রয়েছে, যাত্রীদের ভোগান্তি রয়েছে, ভোগান্তি রয়েছে। তারা বলছেন যে যেই সময়ের মধ্যে তারা চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করছিলেন সেই সময়টা এখন আসলে অনেকটা বেড়েছে। কারণ হচ্ছে যে খানাখন্দের কারণে গাড়ির গতি কমেছে এবং বিভিন্ন জায়গায় গাড়ির ধীরগতি থাকার কারণে হচ্ছে নির্দিষ্ট সময় তারা গন্তব্যে পৌঁছতে পারছে না। বিশেষ করে কুমিল্লার যে 105 কিলোমিটার এলাকা রয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত এই অংশ জুড়ে মূলত হচ্ছে খানাখন্দ এবং গর্তের পরিমাণটা বেশি। তো সড়ক ও জনপথ বিভাগ বলছেন যে তারা আবহাওয়ার দিকে তাকিয়ে আছেন। যদি আবহাওয়া ভালো হয় বা রোদের দেখা দেয় তাহলে হচ্ছে তারা তাদের যে সংস্কার কাজ সেটি পুনরায় শুরু করবেন। এই যে আমতলী এলাকার যে পানি নিষ্কাশন ব্যবস্থা, এখানে আবাসিক এলাকা বা বাণিজ্যিক বিভিন্ন দোকান ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার কারণে দুপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে এখানে সড়ক জনপথ বিভাগের পক্ষ থেকে তারা ড্রেনেজ ব্যবস্থা করেছিলেন পানি নিষ্কাশনের জন্য, কিন্তু সেখানে ময়লা আবর্জনা জমে নিষ্কাশন ব্যবস্থা বন্ধ থাকার কারণে মূলত হচ্ছে বৃষ্টির পানিগুলো সময় মতন নামতে পারছে না, যার কারণে হচ্ছে পানি জমে এখানকার যে সড়কের পিচ এবং ডালাই সেগুলো নষ্ট হচ্ছে, সেখানে খানাখন্দ তৈরি হচ্ছে। তো এখানকার যাত্রীরা বলছেন, চালকরা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে এই ভোগান্তির লাঘবের জন্য সড়ক সংস্কার এবং সড়ক উন্নয়নের কাজ যেন সড়ক জনপথ করেন। তো এই ছিল কুমিল্লা থেকে এনে। কুমিল্লা মহাসড়কের বর্তমান অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ আলম।